শুভ দুপুর, গুড নুন। এখন থেকে আজকের ব্লগটা স্টার্ট করছি দুপুরবেলা। এখন দুপুর তোমার 2টো বাজে। দুপুরবেলা স্নান টান করে রেডি হয়ে এখন আমরা যাচ্ছি এক জায়গায় নেমন্তন্ন। মা তোমাদের কালকে বলছিল না যে সেই দশহারার নেমন্তন্ন মামার বাড়িতে, তো ওখানেই যাচ্ছি। মা আর আমি ওইদিকে বাবাকে কল করে দিলাম, বাবা মিষ্টি কিনে নিয়ে যাবে। আর এই যে ছাতা মাথায় দিয়েছি ঠিকই, কিন্তু মেঘলা মেঘলা, রোদ্দুর নেই তেমন একটা। ওইদিকে ছাদে আমসত্ত্ব দেওয়া আছে, যদি বৃষ্টি আসে তো ব্যাস গেল। সবুজে ঘেরা পরিবেশ দেখতেই পাচ্ছ, দুই দিকে একদম সবুজ। তো চলে আসলাম মামার বাড়িতে। মাও মানে বাবাও পৌঁছালো এদিকে, সাইকেল রাখছে, আর আমরাও পৌঁছালাম একদম একসঙ্গে, মনে হচ্ছে প্ল্যানিং করে বেরোনো। আমরা জাস্ট বেরোনোর আগে বাবাকে কল করে বললাম যে এই বেরোচ্ছি। বাবাও সঙ্গে সঙ্গে দোকান বন্ধ করে দিচ্ছে। আমার নাকের মধ্যে না মনে হচ্ছে একটা কি পোকা ঢুকলো, নাক সুরসুর করছে। এই যে আসা মাত্রই বড় মামি দিয়ে দিল কোল্ড ড্রিঙ্ক, কিন্তু বাবাও খায় না, কোল্ড ড্রিঙ্ক পছন্দ করে না। আর আমি তো এই জানো আগে যাওয়া মানে ভালোবাসতাম, কিন্তু এই কয়েক মাস ধরে আমি জানো তো একটু স্বাস্থ্য সচেতন হয়ে গেছি, মাঝে মাঝে ভুলে যাচ্ছি। তাও এই কোল্ড ড্রিঙ্কটা খুবই স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, সেই জন্যে আমি খাবো না। তো বললাম খাবো না, সেই জন্য দিদা আবার কী করেছে, শরবত বানাতে বসে পড়েছে বাড়ির গাছের লেবু দিয়ে। পাতি লেবু, প্রচুর লেবু হয়েছে লেবু গাছে। আর দুটো বড় বড় আম, দুটো বড় না, একটা বড় আম গাছ আছে আর ছোটো আম গাছ আছে, হিমসাগর আম। বাড়ির উঠোনে আগে ছোটোবেলায় কত খেয়েছি। তো আম তো বাড়িতে রয়েছে, ওই থাকলে খাওয়া হয় না। যেই শেষ হয়ে যাবে আম মনে হবে ইস তখন কেন খাইনি আমগুলো। এই যে মামি আবার ফল কাটলো, এই দেখো শসা, তরমুজ আরও বেশি বেশি দিয়েছিল, আমি তো মা কমিয়ে দিতে বলল। শসা, তরমুজ, খেজুর, আম, লিচু, তারপরে মোসাম্বি লেবু, আর কি আঙুর। কয় রকম হলো? 3, 3 6 আর 2 8 নাকি 7 রকম হলো, তাই তো। সব ফলগুলো আমি প্রায় তোমার আধ ঘন্টার বেশি ধরে খেয়েছি, অল্প অল্প করে। ফল খেয়ে একেবারে পেট ভরে যাবে, এত ফল। তো ফল তো স্বাস্থ্যের পক্ষে ভালো, সেই জন্য ফলটা না নেই, ফলটা ভালোই খাচ্ছি। এবার ফল খেতে খেতে টিভি দেখা হচ্ছে, টিভিতে যা হচ্ছে তাই দেখছি। সাউথ ইন্ডিয়ান সিনেমা হচ্ছিল, তারপরে এইদিকে সান বাংলাতে কি সিরিয়াল হচ্ছিল, সব দেখছি। ওই দিকে মামি দেখো বসে খাচ্ছে, দাদুও বাড়িতে আছে। আর তোমার আমরা কি গিফট এনেছি সেটা দেখিয়ে দিই তোমাদেরকে। আমিও দেখিনি ঠিক করে, মা এদিনকে এনেছে এটা বেডশিটের সেট। বেডশিট আছে এখানে, আর আছে তোমার বালিশের কভার যা থাকে, পাশ বালিশের আর বালিশ পাশ বালিশ আর মাথার বালিশের কভার দুটো করে। তো ওই দিয়ে দিল মা, আসা মাত্রই দিয়ে দিয়েছে। ওটা আমি দেখলাম একটু খুলে, আমি যেহেতু দেখিনি ঠিকভাবে। তো এখন ছোটো মামির ঘরে বসে গল্প করছি। ছোটো মামি তো আমার থেকে জুনিয়র, ছোটো মামি আমার থেকে 2 মাসের ছোটো মাত্র, মানে আমার থেকে ছোট। আমি বড়, দেখেছো মামির থেকে কি বলে, আমি কি হব মামির জানি না, যাই হোক আমি বড়। আমার নিচু ক্লাসে পড়তো, আমার মানে পরের ক্লাসে, আমার থেকে 1 বছরের মানে জুনিয়র ক্লাস হিসেবে। তো ওইদিকে গল্প করছিলাম আমরা, গল্প করতে করতে এইমাত্র খেয়ে উঠলাম ফল। আর এদিকে মামি দেখি চিড়ে ভিজিয়ে ফেলেছে। আমি বলছি মা তুমি আগে এখন ভিজালে কেন, আমি খেতে পারবো না। সে 6টা মিষ্টি দিয়েছে, বাবা পারি সব একটা একটা করে নিলাম, কিন্তু আমি মানে শিওর একদম আমি পারবো না। এখন মনে হচ্ছে পারবো, কিন্তু খেতে গিয়ে আমি পারবো না। চিড়েও কমিয়ে দিয়েছি। ওই রসগোল্লাটা খেয়েছি, দিয়ে কালাকাঁদ বা এই যে এই একটাই ওইভাবে একটুখানি কেটে নিলাম কালো মিষ্টিটা দিয়ে, আর খাইনি আমি, শুধু রসগোল্লাটা খেয়েছি। দইটা খেয়েছি পুরোটা, তাও খাইনি, দইটাও অল্প রেখে দিয়েছিলাম। খাওয়া যায় অত ফল খাওয়ার পর, দেখেই হয়ে যাচ্ছে। তো সবাই মিলে খাওয়া দাওয়া করলাম, একটু শুয়েছিলাম। আবার পড়ানো আছে বিকালবেলা 6টার সময় অয়নকে পড়ানো আছে, এখান থেকে যাব, পড়িয়ে আবার চলে আসবো। এই যে একটা পুচকে কত ছোট ছিল ওই মামির বিয়ের সময়, 3 বছর আগে বিয়ে হয়েছে। তো এখন এই যে শুয়ে আছি বড় মামিদের ঘরেতে বাবারে, আমি তো ঘরে বলি না, ঘরেতে বললাম, মানে ঘরেতে বলি না, তো ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে। তো এখন এই বাচ্চাদের সঙ্গে একটু টাইম পাস করছে। ওইদিকে দেখছো দিয়া, ওটা বড় মামার মেয়ে, ও ক্লাস 3তে পড়ে, 2 রোল ওর। তো এখন ও আমাকে ছবি আঁকার খাতা দেখাচ্ছে, কিন্তু আমাকে বোকা বানানোর চেষ্টা করছে, কিন্তু আমি তো ধরে ফেলেছি। ও বলছে বাঁ দিকেরগুলো, আমি বলছি বাঁ দিকেরগুলো কে এঁকেছে, আমি তো টান দেখে বুঝতে পারছি ওর টিচার এঁকেছে, আর ডান দিকেরগুলো
ও মা বলছে না আমি এঁকেছি দিদি। দিয়ে আমি বলছি বাহ খুব সুন্দর আঁকিস। আমি আর বলছি না, আমি বুঝতে পারছি, ঠিক আছে। পরে আবার মামির সঙ্গে বলছে হ্যাঁ ও জানো কেমন বানিয়ে বানিয়ে বলে। এই যে আমি বলছি ওই 10-এ 5 দিয়েছে। আমি বলছি মা এত সুন্দর রেখেছিস, 10-এ 5 দিয়েছে কেন, 7-8 তো 8-9 তো দিতেই পারতো। এরকম এটাও অনেক দিন আগে নাকি এঁকেছে ঠাকুরের ছবি। আমি বলছি আর খাতা থাকলে দে দেখি দেখা। দিয়ে যে একটা খাতা আনলো, আমি একটা সিনারি আঁকলাম। অনেক দিন পর আঁকলাম। সেই স্কুলে বোর্ডে মাঝে 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 আঁকতাম ক্লাস 5-এর ঘরে। কোনো ফল ফুল পাতা গাছ এসব কিছু না কিছু আমি রোজ আঁকতাম। আর বলতাম এটা কি বলতো। ও 9-এর ঘরেও একদিন এঁকেছি, না 7-এর ঘরেও এঁকেছি, সব ঘরেই কোনো না কোনো দিন কিছু না কিছু এঁকেছি আমি। ছেলেদের ক্লাস 10-এর ঘরেও কিছু এঁকেছি। তো এই দেখো এখনও দেখাচ্ছে এই খাতার আঁকাগুলো। ওর টিচার একটা আঁকে আর বাকি 3টেও আঁকে। এই যে আমি বেরিয়ে পড়লাম একা একাই, মাকে বললাম তোমাকে আর বৃষ্টির মধ্যে আসতে হবে না, গিয়ে কী করবে, আমি যাই। ওই তোমার 5:50 বেরোলাম, এই তো এখান থেকে এইটুকু বৃষ্টি পড়ছে, এদিকে ছাতা মাথায় দিয়ে বেরিয়ে পড়লাম। পড়িয়ে নিয়ে আবার মাকে কল করব, মা এসে নিয়ে যাবে, রাস্তা অন্ধকার না। দেখো ওই ডাল ঘোটার এইটা ডাল ঘোটা না ডিম ফিম এইসব ফ্যাটাই মনে হয় এটা দিয়ে। তো এটা নিয়ে এসেছে। আমি যে দাঁড়া তুই ফাঁকি মারলে এটা দিয়ে বসাবো। একদম ভয় ভয় পায় না আমাকে, আমাকে কেউই ভয় পায় না আমার যা মনে হয়। তো কাকিমা বলল অয়নের সঙ্গে একটু যাও তো দীপিকা, ওই মানে ফ্রাইড রাইস বানাবে কালকে, একটু তোমার বিনস তারপর ক্যাপসিকাম গাজর এগুলো কিনবে। তো মানে ও কিনতে পারবে না, তাই বলছে তুমি যাও, ও দাম করতে পারবে না। বলছি দাম আবার আমি কী করবো। কিছুই না, যা বললো তাই বিল হলো তাই দিয়ে দিতে বললাম। ওইসব দাম পাম আমিও পারি না, কিন্তু ওই একটা বড় কেউ থাকলে একটা মানে বাচ্চারা এসব না কিনতে পারে না অত। তো মাকে কল করে দিয়েছিলাম, মা আর বড় মামি আগিয়ে এসেছিলো, বাজারের ওই রাস্তা দিয়েই আসলাম, যেহেতু বাজার পর্যন্ত পৌঁছে গেছিলাম। আমার মোবাইলের ডেইলি ডাটা তোমার 90% কখন শেষ হয়ে গেছে, কিন্তু এরা একটু নাচ দেখাবে, দিয়া নাচ শেখে। তো অল্প একটু যা নেট আছে ওতেই বলি অন্যান্য দিয়ে আর 2 মুঠো চাল ফেলে দেয় হাঁড়িতে, ওই গানটা আর একটা কি গান ডাউনলোড করলাম, ওটা একটু নাচ দেখলাম। তারপর মামির সঙ্গে এখানে লুচি ভাজবে মামি, মানে লুচি ভেজেছে কিন্তু গরম গরম লুচি ভেজে খাওয়াবে বাবাকে। বাবা চলে এসেছে দোকান থেকে, সেই জন্যে আবার আসলাম মামির সঙ্গে। আর লুচিও বেলে দিলাম, টেরা বেঁকা যাই হোক ম্যাপ ফ্যাপ। না লুচি বেলতে পারি, কিন্তু রুটি আমি না আটা মাখতে পারি না বেলতে পারি রুটি ফুটি। না একদিন ভেজেছিলাম, মাখতে হয়তো পারবো, কিন্তু আমার সুরসুর করে হাত আটা মাখার ব্যাপারটায়। এই যে এখন আবার ছোটো মামির গান, ফোন থেকে মনে হয় গান চালিয়েছে, গান থেকে ফোন চালিয়েছে বলতে যাচ্ছিলাম, ফোন থেকে গান চালিয়েছে, দিয়ে দিয়ে নাচছে। কোথা থেকে যেন একটা স্যার আসে, পায়রাডাঙ্গা থেকে না কোথা থেকে একটা স্যার আসে ওদেরকে নাচ শেখাতে, 5 জন মতো শেখে। ওই ভিডিও দেখাচ্ছিলো, স্যারটা দারুণ নাচে। তো এদিকে মা তো নাচ এনজয় করছে, আর আমি ওইদিকে এখন কিন্তু বেলছি, আমি আর এদিকে আসিনি। মা আমার মোবাইলটা নিয়ে আসলো, বললো দে একটু, দিয়ে আর নাচছে তোর বন্ধুদেরকে একটু দেখাবো, সেই জন্য নিয়ে আসলো। আর লুচির সঙ্গে ঘুগনি বানিয়েছে, আসা মাত্রই মামি বলছে একটু আগে এখন ঘুগনি খেয়ে নাও, পরে আবার লুচি ঘুগনি খেয়ে নাও। বলছে না একবারে খাবো, এখনও খিদে পাইনি, সেই দুপুরে যা খেয়েছি, আবার একদম ভুঁড়ি মনে হচ্ছে বেড়ে, একটু ভুঁড়িটা কমিয়েছিলাম কিন্তু আজকে খেয়ে ভুঁড়ি হয়ে গেল। তো এই যে বসে বললাম, লুচি ঘুগনি আবার পাঁপড় ভেজেছে, মিষ্টি দিতে যাচ্ছে না বাবা, মিষ্টি একটা খেয়ে আমার হয়ে গেছে। মিষ্টি ওই একটা বড় জোর 2টো ঠিক আছে, কিন্তু এই ভরা পেটে মিষ্টি খেতে একদম ভালো লাগে না। দেখেছি চোখে, ওতেই আমার খাওয়া হয়ে গেছে। দারুণ হয়েছে ঘুগনিটা, পুরো 1 বাটি ঘুগনি 5টা লুচি খেয়ে নিয়েছি একদম। আর খুব সুন্দর মামির হাতের রান্না, ছোটোবেলায়ও খেয়েছি। তো তার সঙ্গে আবার শশা কুচি দিয়েছে যাতে হজম হয়ে যায়, ঘুগনির সঙ্গে শশা পেঁয়াজ কুচি দিলে মানে আরও টেস্ট বেড়েছে। শশা কুচি এটা এমন একটা জিনিস না, রুটি বা এই যে লুচি ঘুগনির সঙ্গে যে কোনো কিছুর সঙ্গে শশা কুচি ভালো লাগে। যাই হোক খাওয়া দাওয়া করে বাড়ি যাব, আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে। গুড নাইট, সুইট ড্রিমস, টাটা।